প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের সামনে হাজির হলাম ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এন্ড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস এর চতুর্থ অধ্যায় হতে 2016 সালের বোর্ড কোয়েশ্চন। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। A company predicts that 3,000 units of certain material will be needed next year. Each unit cost Taka 6. First experience indicates that the storage cost are approximately equal to 10% of the inventory investment. The cost to place an order amount Taka 9 and determine the economic order quantity so as to enable the company to balance its ordering and storage costs. B. How many order will the company place in a year based from EOQ? অর্থাৎ প্রদত্ত প্রশ্ন বলা হয়েছে 3000 একক কাঁচামাল একটি কোম্পানির প্রয়োজন, যার প্রতিটি ক্রয় মূল্য হচ্ছে 6 টাকা। এই 6 টাকার 10% হচ্ছে ক্যারিং কস্ট এবং 9 টাকা হচ্ছে অর্ডারিং কস্ট। এই সব তথ্যাবলীর উপর ভিত্তি করে আমাকে দুটি করণীয় করতে বলেছে। রিকোয়ার্ড এতে বলেছে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করতে, রিকোয়ার্ড বিতে বলেছে নাম্বার অফ অর্ডার নির্ণয় করতে। এখন আমরা প্রদত্ত প্রশ্ন থেকে এই দুটি সমাধান করি। সলিউশন সমাধান। রিকোয়ার্ড এ ক্যালকুলেশন অফ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি এর জন্য একটি মুখস্থ সূত্র আছে, যেটি আপনারা মুখস্থই করে ফেলবেন। √2 into R into OC divided by CC। এটি হচ্ছে মুখস্থ সূত্র। মুখস্থ সূত্রটি লেখার পরে আমি প্রদত্ত প্রশ্ন থেকে মানগুলো সাজাবো। আপনারা দেখতেছেন হেয়ার এখানে আর সমান হচ্ছে কি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট, বার্ষিক প্রয়োজনীয় হচ্ছে কত 3000 একক কাঁচামাল, তাই এখানে লিখেছি আর সমান 3000 একক। ওসি সমান অর্ডারিং কস্ট, অর্ডারিং কস্ট কত বলেছে এই যে 9 টাকা। ক্যারিং কস্ট বলেছে সিসি সমান এই যে 6 টাকার 10% সমান হয় কত 0.60 টাকা। আমি সূত্র মুখস্থ লিখেছি এবং মানগুলো বের করেছি আর ওসি সিসি, এই মানগুলো আবার এখানে বসাই। উপরে হচ্ছে কি √2 ইন্টু আর সমান হচ্ছে 3000 একক লিখেছি। ওসি মানে হচ্ছে কি অর্ডারিং কস্ট 9 টাকা লিখেছি। সিসি নিচে আছে সেটা হচ্ছে ক্যারিং কস্ট 0.60 টাকা, এটি লিখেছি। এরপর হচ্ছে কি ক্যালকুলেশন করে আমি পেয়েছি কত 300 ইউনিটস, অর্থাৎ রিকোয়ার্ড এর ফলাফল EOQ মানে হচ্ছে কি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি আজকে 300 ইউনিট, অর্থাৎ এই প্রশ্নে 300 ইউনিট পণ্য ক্রয় করলে একসাথে তাহলে তাদের সর্বনিম্ন ব্যয়টা হবে। আবার হচ্ছে রিকোয়ার্ড বি। রিকোয়ার্ড বিতে বলেছে হাউ মেনি অর্ডার উইল দি কোম্পানি প্লেস ইন এ ইয়ার বেসড ফ্রম EOQ, অর্থাৎ ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি ব্যবহার করে নাম্বার অফ অর্ডার নির্ণয় করতে বলেছে। তাই আমি এখানে লিখেছি রিকোয়ার্ড বি। We know that number of order equal to annual requirement divided by economic order quantity। এটি হচ্ছে কি নাম্বার অফ অর্ডার নির্ণয়ের জন্য মুখস্থ সূত্র। এই সূত্রটি লেখার পরে আমি দেখে দেখে মানগুলো বসাই। এই যে দেখুন আমি রিকোয়ার্ড এতে লিখেছি অ্যানুয়াল রিকোয়ারমেন্ট আর সমান 3000 একক পণ্য, তাই আমি এই মুখস্থ সূত্র এর পরিবর্তে কত লিখেছি 3000 একক পণ্য উপরে। নিচে হচ্ছে কি EOQ, আমি এই যে রিকোয়ার্ড এর ফলাফল নির্ণয় করেছি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সমান 300 একক, তাই আমি এখানে 300 একক লিখেছি। অর্থাৎ এই 3000 এককে যদি 300 দিয়ে ভাগ করি তাহলে 10 বার হয় 10 টাইমস, অর্থাৎ এই 3000 একক পণ্য এই কোম্পানিকে 300 একক করে যদি অর্ডার দিতে হয় তাহলে 10 বার অর্ডার দিলে 3000 একক পণ্য চলে আসবে কোম্পানিতে। আমি আবার বলতেছি আমাকে এই যে কিছু তথ্যাবলী দেওয়া হয়েছে, যেমন 3000 একক কাঁচামাল প্রয়োজন হয় বলেছে এবং এক এককের জন্য ব্যয় হয় 6 টাকা। ওই 6 টাকার উপরে পরিবহন খরচ বা ক্যারিং কস্ট দিতে হয় 10% এবং অর্ডারিং কস্ট দিতে হয় 9 টাকা। এর উপর ভিত্তি করে আমাকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি অর্থাৎ মিতব্যয় ফরমায়েশ নির্ণয় করতে বলেছে। কত একক পণ্য একসাথে
অর্ডার করলে আমার ব্যয় কম হবে সেটি নির্ণয়ের জন্য ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি বের করতে হয়। তার জন্য মুখস্থ সূত্র লিখেছি √2 ইন্টু আর ইন্টু ওসি ডিভাইড বাই সিসি। এরপরে ক্যালকুলেশন করে আমি ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি নির্ণয় করেছি 300 একক। এরপরে রিকোয়ার্ড বিতে বলেছিল নাম্বার অফ অর্ডার নির্ণয় করতে। নাম্বার অফ অর্ডার নির্ণয়ের জন্য একটি মুখস্থ সূত্র লিখেছি, এই যে নাম্বার অফ অর্ডার ইকুয়াল টু অ্যানুয়াল রিকোয়ারমেন্ট ডিভাইড বাই EOQ। মুখস্থ সূত্রটি লেখার পরে বার্ষিক 3000 একক কাঁচামাল প্রয়োজন হয় এটি লিখেছি। নিচে লিখেছি একবারে কত একক আমি অর্ডার করলে ব্যয় কম হবে সেটি রিকোয়ার্ড এ থেকে 300 একক EOQ এটি নিচে লিখেছি। 3000 এককে যদি 300 দিয়ে ভাগ করি তাহলে 10 বার আমাকে অর্ডার দিতে হবে এই যে 3000 একক পণ্য প্রতিষ্ঠানে আসতে। আশা করি প্রদত্ত ক্লাসটা আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আমার পরবর্তীতে অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।